ড্রাম হাজির মহাকাব্য। পুরান ঢাকার এক মদ বিক্রেতার অবিশ্বাস্য কাহিনী। পুরান ঢাকার হাজী সাহেব, তবে তিনি জীবনে হজ করেননি, আর তার আসল নামও সেটা নয়। পরিচ্ছন্নতা কর্মীরা ভালোবেসে তাকে ড্রাম হাজী বলে ডাকে। এই নামকরণের পেছনে রয়েছে এক গভীর সম্পর্ক, যা আবর্তিত হয় ঢাকার বর্জ্য, দুর্গন্ধ এবং সুরার এক অবিশ্বাস্য উপাখ্যানকে কেন্দ্র করে। ঢাকা শহর প্রতিদিন প্রায় ৬,০০০ থেকে ৭,০০০ মেট্রিক টন বর্জ্য উগরে দেয়। এই বিপুল পরিমাণ আবর্জনা ব্যবস্থাপনার দায়িত্ব যাদের কাঁধে, সেই পরিচ্ছন্নতা কর্মীদের জীবন কাটে তীব্র দুর্গন্ধে ভরা এক অস্বাস্থ্যকর পরিবেশে। নোংরা আবর্জনার স্তূপ, ড্রেনের পচা পানি আর বিষাক্ত বর্জ্যের মধ্যে কাজ করতে করতে তাদের শরীর ও মন যখন অসাড় হয়ে ওঠে, তখন তাদের আশ্রয় হয় ড্রাম হাজির মদ। ড্রাম হাজি মূলত দেশি মদের ব্যবসা করেন। তার ক্রেতাদের বড় একটি অংশই এই শহরের পরিচ্ছন্নতা কর্মীরা। তাদের কাছে হাজি শুধু একজন বিক্রেতা নন, তিনি যেন তাদের কঠিন জীবনের এক অপরিহার্য অংশ। প্রতিদিন তাদের চাহিদা ১০ ড্রাম মদ, কিন্তু হাজি যোগান দিতে পারেন মাত্র ১ ড্রাম। এই অপ্রতুল সরবরাহ নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ ছিল দীর্ঘদিনের। একদিন সেই অসন্তোষ বিস্ফোরিত হল। পরিচ্ছন্নতা কর্মীরা ধর্মঘটের ডাক দিল। তাদের দাবি একটাই, কাজের ধকল সামলাতে তাদের পর্যাপ্ত মদ সরবরাহ করতে হবে। ধর্মঘটের জেরে ঢাকা শহর অচল হয়ে পড়ল। রাস্তাঘাটে জমে উঠল আবর্জনার পাহাড়। বাতাসে ছড়াতে লাগল অসহ্য দুর্গন্ধ। অভিজাত এলাকা থেকে শুরু করে পুরান ঢাকার অলিগলি সর্বত্রই এক দুর্বিষহ অবস্থা। পরিস্থিতি সামাল দিতে ঢাকার মেয়র জরুরি সভা ডাকলেন। শহরের গণ্যমান্য ব্যক্তি, প্রকৌশলী আর নগর পরিকল্পনাবিদেরা নানা সমাধান প্রস্তাব করলেন, কিন্তু কোনো কিছুতেই সংকটের সুরাহা হল না। অবশেষে এক পরিচ্ছন্নতা কর্মী নেতা সভায় দাঁড়িয়ে বললেন, স্যার, এই সমস্যার সমাধান একজনের কাছেই আছে, ড্রাম হাজি। মেয়র অবাক হলেন। কে এই ড্রাম হাজি? দ্রুত তাকে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হলো। পুরান ঢাকার এক সরু গলির মদ ব্যবসায়ীকে যখন মেয়রের সামনে হাজির করা হলো, তখন অনেকেই বিস্মিত হলেন। কিন্তু হাজি নির্ভীকভাবে মেয়রের সামনে তার বক্তব্য তুলে ধরলেন। তিনি বোঝালেন, এই শ্রমিকদের জন্য মদ নিছক দেবাশিতা নয়, বরং তাদের কঠিন বাস্তবতার এক প্রয়োজনীয় উপাদান। সব শুনে মেয়র এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। তিনি ড্রাম হাজিকে প্রতিদিন ১০ ড্রাম মদ সরবরাহের অনুমতি দিলেন, তবে শর্ত দিলেন, শহরকে আগের মতো পরিষ্কার রাখতে হবে। সেই থেকে ড্রাম হাজির ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচিত হল। তিনি এখন আর লুকিয়ে ব্যবসা করেন না। প্রতিদিন শত শত ড্রাম মদের চাহিদা পূরণ করে চলেছেন। পরিচ্ছন্নতা কর্মীরাও খুশি। তারাও তাদের ভালোবাসার ড্রাম হাজিকে পেয়ে দ্বিগুণ উৎসাহে শহর পরিষ্কারের কাজে নেমে পড়েছে। ড্রাম হাজির এই কাহিনী এখন পুরান ঢাকার মানুষের মুখে মুখে ফেরে। এক সাধারণ মদ বিক্রেতা কিভাবে শহরের এক বড় সংকট সমাধান করে হাজি উপাধি পেলেন, সেই গল্প এখন এক কিংবদন্তি।